পর্যন্ত আতঙ্কে রয়েছে। বড়বাবু বলছেন, বাসন্তী থানার বড়বাবু বলছে যে গ্রেপ্তার কাকে করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, অন্য আপনি বলবেন আর আমি গ্রেপ্তার করবো না। কি বলবেন? এটা নতুন আবার কি? বললামই তো যে 2011 সালের পর বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটা চলছে, এই সরকারের আমলে অপরাধীরা মুক্ত কণ্ঠে কথা বলছেন, মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন, আর বাংলার মাটিকে সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত করেছেন। আর বাংলার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদেরকে, খুনিদেরকে, ধর্ষকদেরকে, চোরদেরকে, ডাকাতদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত জুগিয়ে যাচ্ছেন। নতুন এটা কি? নতুন তো কিছু এটা না। পুলিশ অপরাধীদেরকে ছাড় দেবেন, থানার ওসি অপরাধীদেরকে নিয়ে চা খাচ্ছেন, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, এটা স্বাভাবিক ঘটনা। এই বাংলার মাটিতে খুবই স্বাভাবিক ব্যাপার। এই ঘটনা ঘটছে, দীর্ঘদিন ধরে দেখে আসছি আমরা। আর যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বাংলার মাটিতে, এই কারবারি, এই কাণ্ড কারখানা, এই সংস্কৃতি চলতে থাকবে। এই যে মমতার আমলে থ্রেট কালচার, রেপ কালচার, খুন কালচার, অন্যায়ের কালচার প্রতিষ্ঠিত হয়েছে, এই কালচারেরই একটা প্রমাণ এগুলো। সুতরাং নতুন করে এটা কিছু না। মমতাকে বিদায় দিতে হবে, তৃণমূলকে হারাতে হবে, আর বিজেপিকে তাড়াতে হবে। তাহলে বাংলায় শান্তি আসবে, সম্প্রীতি আসবে, উন্নতি আসবে। এগুলোর বিরোধিতা শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষকে করতে হবে না। আমরা খুব সৌভাগ্যবান, আমরা খুব গর্বিত যে পশ্চিমবঙ্গের আমরা বাসিন্দা, আমরা বাঙালি। আমি তো মুসলমান অ্যাডভোকেট এস.কে. বাবুলাল। আমি গর্বিত আমার হিন্দু সনাতন ধর্মের ভাই বোন, বন্ধু বান্ধবদেরকে, সহনাগরিকদেরকে নিয়ে। হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষই শুভেন্দু অধিকারীর এগুলোর বিরোধিতা করছেন। কেমন করে বিরোধিতা করছেন তার বলি, একটু খোলাখুলি বলি। হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন যারা আছেন, তারা বিজেপির মুখেতে, শুভেন্দু অধিকারীর মুখেতে খুব বড় একটা জুতোর থাপ্পড় মারছেন। কিসের মাধ্যমে? গণতন্ত্রের মাধ্যমে। গণতন্ত্রের তো এই থাম, বুড়ো আঙুল যেটাকে আমরা বলি, এই আঙুলের খুব মূল্য আছে। ভোটের দিনকে ইভিএম এতে গিয়ে হিন্দু ধর্মের মানুষজন, হিন্দু ধর্মের ভাই বোনেরা, সনাতন ধর্মের ভাই বোনেরা বিজেপিকে, শুভেন্দু অধিকারীকে উচিত শিক্ষা দিচ্ছে, বুড়ো আঙুল দিয়ে থাম দিয়ে টিপে, যে বিজেপিকে পরাজিত করছেন। এই বিজেপির পরাজয় আর অন্য রাজনৈতিক দলের জয় বা অন্যান্য বিরোধী পরিসরের জয়, এটা বিজেপির মুখে সজোরে থাপ্পড় মারা এবং এই সাম্প্রদায়িক, প্ররোচনামূলক, বিভাজনমূলক কথাবার্তার বিরোধিতা করা। সুতরাং মুসলমানদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা শুভেন্দুর কোনো কথার বিরোধিতা করছে না, না করাটাই ভালো। কারণ শুভেন্দু একটা পাগল, ওর পাগলের কথাতে কোনো মুসলমানের কিছু এসে যায় না, কোনো হিন্দুরও কিছু এসে যায় না। কারণ শুভেন্দু অধিকারী নিজেই একজন ভুয়ো গরু খেকো হিন্দু। শুভেন্দু অধিকারী নিজেই একজন ভুয়ো গরু খেকো হিন্দু। ওর কথাতে হিন্দু সম্প্রদায়েরও কিছু এসে যায় না, আর মুসলমানদের তো কিছু এসে যায়ই না। সুতরাং পাগল পাগলের কাজ করবে, ছাগল ছাগলের কাজ করবে, মানুষ মানুষের কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে এই শুভেন্দুর বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, একটা কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটানোর চেষ্টা করছেন। বিজেপি ঠিক যেটা চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই জিনিস চাইছেন, যাতে একটা বাংলাতে একটা অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতার দায় নিয়ে মুসলমানরা দায়ী নেবেন, আর সেই অস্থিরতার ফায়দা নেবেন কারা? বিজেপি এবং তৃণমূল। সেই অস্থিরতার ফায়দা নিয়ে রাজনৈতিক বৈতরণী পার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা। এই কৌশলটা নবান্নতে, কালীঘাটেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী গোপন আলোচনা ফোনের মাধ্যমে প্রতিদিনই হয়। আসলে আমার, আপনার বা সাংবাদিকদের ফোন, বিশিষ্ট বিরোধীদের ফোনকে ট্র্যাপ করা হয়, শুভেন্দু অধিকারী ফোনে কিছু করা হয় না, দিলীপ ঘোষের ফোনে কিছু করানো হয় না। ওরা রীতিমতো ফোনেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদীর রীতিমতো প্রতিদিন কথা হয়, প্রতিদিন আলোচনা হয়, ওদের গোপন বোঝাপড়া হয় ফোনের মাধ্যমে, ফোনালাপের মাধ্যমে। পরবর্তীকালে মিথ্যার উপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় এসেছেন। ওই জন্য বামফ্রন্ট সরকার মানুষকে বিশ্বাস করতেন, মানুষের কাছেই সবটাই ছেড়ে দিতেন, যে মানুষ দেখছেন বিধানসভা ভাঙচুর চলছে, ভাঙচুর কারা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মানুষই এর বিচার করবেন। বামফ্রন্ট সরকার গণতন্ত্রে বিশ্বাস করতেন, বামফ্রন্ট সরকার জনতন্ত্রে বিশ্বাস করতেন। এই জনতন্ত্র মানুষকে নিয়ে বামফ্রন্ট সরকার পরিচালিত হতেন। আগামী দিনে মানুষের হাত ধরেই বামফ্রন্ট সরকার আবার নতুন করে বাংলায় ক্ষমতায় আসবে। যে শুভেন্দু অধিকারী বিজেপি যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম বিরোধী কিছু মন্তব্য করছেন। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষকে আমি কোনো কথা বলতে দেখিনি। পশ্চিমবাংলায় বহু মুসলিম সংগঠন রয়েছে, তারা কিন্তু করছেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানকে কি বলির পাঠা করতে চাচ্ছেন? বলছেন যে যদি সংখ্যালঘুরা রাস্তায় বেরিয়ে যান, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করেন, সামলাতে পারবেন? মুসলিম সম্প্রদায় তো কেউ বলছে না যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। কি শুভেন্দু অধিকারী আমাদেরকে ভুল বলছে? সে যা বলছে তাই বলছে। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, বরাবরই উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন, উনি বারবারই প্ররোচনামূলক সাম্প্রদায়িক কথাবার্তা বলেন। করতেন তো এনারাও পাঠায়, তাহলে ভালো হয় আর কি, যে তাদেরকে সেখানে ডেকে নিয়ে আসুক, নিয়ে এসে
মানে যদি অর্ডার করিয়ে তাকে যদি আনতে পারে ওয়েল অ্যান্ড গুড। এবারে জোর করে তো আনা যাবে না, জোর করে ভারতের উপর প্রেশারাইজ করে হাসিনাকে কেন পাঠাচ্ছ না, তোমার উপর বোম ফেলবো, এখানে নাশকতামূলক কাজকর্ম করবো, আমাদের লোক পাঠিয়ে দেবো, মসজিদে গিয়ে পেচ্ছাপ করে দেবে, এইসব করে তো আর হাসিনাকে নিয়ে আসা যাবে না। হাসিনাকে আনার জন্য যেখানে প্রপার ফোরাম আছে সেখানে গিয়ে অ্যাপিল করতে হবে, ভালো লয়ার দাঁড় করাতে হবে, করলে তবে সেখানে আসবে। এভাবে মুখে মুখে বলে জোর জুলুম করে এখানে এটা চলবে না। এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এই আমাদের এখানে গণতন্ত্র খুব স্ট্রং, আমাদের এখানে সংবিধান খুব স্ট্রং, সংবিধানের আওতায় সবাই আছি আমরা, সংবিধানের বাইরে কেউ নয়। চিফ মিনিস্টার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আমরা সংবিধানের আওতার মধ্যে কাজ করি, সংবিধানের মধ্যে থেকে কাজ করি। আমাদের এখানে ওই সংবিধান বিরোধী সংবিধান মানব না, নিজের মতন করে যা ইচ্ছা তাই করবো, এই কাজ এখানে চলে না। বাংলাদেশে চলতে পারে। দেখুন, ভারতের এখানে কোনো লাভ নেই। আজকে এটা বুঝতে হবে যে হাসিনা উনি একজন ডিপ্লোম্যাট, উনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে আছে ভারতে থাকছেন। সেটা তিনি যদি ভারতে না থাকতেন, যদি আমেরিকাতে থাকতেন, যদি ব্রিটেনে থাকতেন, যেখানেই থাকুন, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে যারা বিভিন্ন দেশে থাকে তারা সেই দেশের একজন অতিথিকে সুরক্ষা দেওয়া হচ্ছে প্রত্যেকটা দেশের কর্তব্য। তারা কখনোই এটা করতে পারে না যে তার কাছে একজন অতিথি একজন ডিপ্লোম্যাটিক হিসেবে এখানে রয়েছে, তাকে তুলে নিয়ে গিয়ে এতে করে আর্মিকে হেলিকপ্টারে করে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া। এটা কখনো হয় না। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাছে আছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার কাছেও ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, ঠিক আছে, সুতরাং সবার কাছেই আছে। এটা একটা আইনের মধ্যে পড়ে। ওরা শেখ হাসিনার কি জানের আশঙ্কা আছে ওখানে গেলে? অবশ্যই। আজকে তার বাবা শেখ মুজিব, সে এত কিছু করলো বাংলাদেশের জন্য, বাংলাদেশে স্বাধীন করলো, তাকে যখন গুলি করে মেরে দিতে পারে, তাহলে তাকেও তার মেয়েকে কেন মারবে, তার কি গ্যারান্টি আছে? আজকে এই ধরনের শেখ হাসিনাকে মেরে দেবে, মেরে দিতে পারে, মেরে দিতেই পারে, কারণ তাদের যা উগ্র মনোভাব। তারা ধানমন্ডির মতন এত বড় একটা মানে হেরিটেজ বিল্ডিং, যেটা একটা সংগ্রহশালা, সেটাকে ভেঙে দিতে পারে। তারা বিভিন্ন রকমের অকথ্য অত্যাচার করতে পারে মানুষের ওপরে। হিন্দু মহিলাদের রাস্তার মধ্যে ধরে তাদের রেপ মার্ডার করে খুনজম করতে পারে। তারা হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করতে পারে, তাদের মন্দির পুড়িতে পারে। তারা সব কিছুই করতে পারে, তারা মারতে কেন? প্রচুর তো আওয়ামী লীগের নেতাদের মেরে দিয়েছে তারা। হতেই পারে তারা আজকে দেখুন না, এই চিন্ময় প্রভুকে কতদিন ধরে জেলে রেখেছে, তারা ছাড়ছেই না। এটা তারা করতেই পারে, তারা সব কিছু করতে পারে। তাদের উপর তারা সেই মৌলবাদের একটা চরম যে অশিক্ষা, সেই অশিক্ষায় তারা এমন নিয়োজিত হয়ে গেছে যে তারা আর তাদের যে ন্যূনতম যে জিনিসগুলো, যে তাদের শিক্ষা, তাদের যে স্বাস্থ্য, আপনি দেখুন না, তাদের যে এন্টারটেনমেন্ট, তাদের যে সিনেমা, সেগুলোর উপর তারা ব্যান করে দিয়েছে। এই সিনেমা পরিমণি বা যারা আছে, তাদের উপর বিভিন্ন রকম ফৌজদারি মামলা দিয়ে তাদেরকে কোর্টে টেনে নিয়ে আসছে। তারা যখন এইগুলো করতে পারে, তখন তারা তাকেও মেরে দিতে পারে। আজকে শেখ হাসিনা সে নিজের দেশের নিরাপত্তা নেই বলেই আজকে সে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে তারা এখানে এসে আছে। এই আমাদের কড়া শুল্ক বসিয়ে কি হবে? আজকে আমেরিকা থেকে যেখানে এখানে যা আমদানি করা, সেটার উপর ভারতবর্ষ শুল্ক বসাবে, আমেরিকা ওখানে সেখানে শুল্ক বসাবে, এই চলতে থাকবে। তাদের মানুষের তো অসুবিধা হবে। আজকে আপনারা জানেন ইনফোসিস কত